কক্সবাজারে পর্যটকরা মলমূত্রের সাথে সমুদ্রে গোসল করছে। এতে পর্যটকরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। পর্যটকরা ছি ছি বলে নাক সিটকাচ্ছেন। সমুদ্রে সরাসরি মলমূত্র ফেলায় কক্সবাজারের সীমাহীন দুর্নাম ছড়িয়ে পড়ছে। কক্সবাজারের হোটেল মোটেলের মলমূত্র সরাসরি ফেলা হচ্ছে সমুদ্রে, আর সেই মলমূত্রের সাথে প্রতিদিন হাজার হাজার পর্যটক গোসল করছে। সুগন্ধা বিচ পয়েন্ট এবং কলাতলী বিচ পয়েন্টের মাঝে ডিভাইন হোটেলের পাশে বালিয়াড়ি কেটে নালা তৈরি করা হয়েছে। বালিয়াড়ির সেই নালার সাথে আবাসিক হোটেলের ড্রেন সংযোগ করে দেওয়া হয়। এতে অসংখ্য হোটেলের মলমূত্র সরাসরি যাচ্ছে সমুদ্রে। সমুদ্রে যাওয়া এসব মলমূত্র ছড়িয়ে পড়ছে সুগন্ধা বিচ, লাবণী বিচ এবং কলাতলী বিচে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা গোসল করছে, এতে তাদের শরীরে নোনা জলের সাথে লাগছে মলমূত্রের পানি। এতে পর্যটকরা খুবই বিরক্ত এবং হতাশা প্রকাশ করেছে। আসলে আমরা তো এখানে ঘুরতে এসেছি, এখানে যদি এই যে ড্রেনেজ সিস্টেম দেখছি, এটা নিশ্চয়ই কোনো হোটেল এবং আবাসিক বিভিন্ন জোন থেকে এই মলের পানিটা এখানে এসে সমুদ্রে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য আসলে খুব বলতে পারেন বিব্রতকর একটা পরিস্থিতি পড়েছি আমরা, যেহেতু চোখের সামনে দেখা যাচ্ছে জিনিসটা। গোসল করার জন্য, বিশুদ্ধ বাতাস নেওয়ার জন্য, কিন্তু এই যে এখানে যে হোটেল বা রিসোর্টের যে মলমূত্রগুলো এইগুলা তো সাথে সমুদ্র পানির সঙ্গে মিক্স হয়ে গেছে। এটা তো খারাপ জিনিস। এটা যদি সমুদ্র পার মানুষ ঘুরতে পারছে, আনন্দ করতে পারছে, এগুলো এটা যদি নষ্ট গা ফুটা যায়, গন্ধ পানিটা, এটা তো খারাপ জিনিস। এটা আমরা খারাপ হিসাবে দেখতেছি, এটা তো ভালো না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। তারা বলেন এটি খুবই দুঃখজনক। এটি সমুদ্র সৈকত জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন ঘটনা কক্সবাজারের জন্য লজ্জার। এটা খুবই দুঃখজনক। এই যে ছড়া, এই ছড়াটা এমনি কোনো ন্যাচারাল ছড়া না, এই ছড়াটা হচ্ছে সৃষ্টি করা হয়েছে। এখানে কক্সবাজারের পর্যটন হোটেল মোটেলের যতগুলো ময়লা আবর্জনা রয়েছে, বিশেষ করে মলমূত্র রয়েছে, এই সবগুলো এই ছড়াতে ফেলা হয়। আর এই ছড়ার যে মলমূত্র পানিগুলো, এই ছড়ার মলমূত্র পানিগুলো সরাসরি এই সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। এই ছড়াতে একটা তারা নিজেরাই কেটে দিয়ে একটা ছড়া বানিয়ে পর্যটন জোনের যে হোটেল মোটেলগুলো রয়েছে, এই হোটেল মোটেলের সমস্ত মলমূত্র যত রয়েছে সবগুলো ময়লার পানিগুলো কিন্তু এই সমুদ্রে ফেলা হচ্ছে। আর এই সমুদ্রে গোসল করছে পর্যটকরা জানে না তার কোথায় গোসল করতেছে। তা পর্যটকরা জানতো তারা মলমূত্রের সাথে, হোটেলের মলমূত্রের সাথে গোসল করতেছে, এটা যদি পর্যটকরা জানতো তারা কখনো এখানে আসতো না এই কক্সবাজারে সমুদ্র গোসল করার জন্য, এবং কক্সবাজার তারা ভুলে যেত কক্সবাজার আসার ব্যাপারটা। সেটা আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো, এখানে যেন পরিবেশ নষ্ট হচ্ছে, তার পাশাপাশি এখানে পর্যটকরা বিমুখ হচ্ছে। এখন যদি দ্রুত সময় এটা ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এখানে কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি সাধন করবে, এবং পাশাপাশি পর্যটকরা আর এই কক্সবাজারে আসবে না। এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, এমন বিষয়টি তার জানা নেই। এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি হচ্ছে যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার পৌরসভা আছে, এখানে প্রত্যেকেই কিন্তু তাদের ভিজিলেন্স টিম কাজ করছে, এবং যদি অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে। দীর্ঘ সময় ধরে যারা সমুদ্রে সরাসরি মলমূত্র ছড়িয়ে দিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে এবং পর্যটকদের দুর্ভোগে ফেলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবেশবাদীরা। রিয়াস উদ্দিনের প্রতিবেদনে জয়ন্ত জয়, CCN।